আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এদিক দিয়ে হচ্ছে ২ জাম মিলে সন্ধ্যাবেলা বসেছিলাম। তো এর মধ্যেই মনে হলো যে একটা কেক বানাই না, কতদিন হয়। আসলে আমার জার পুডিংগুলো অনেক সুন্দর হয় আর আমার হচ্ছে কেক ভালো হয়। তার জন্য বলতেছিল যে আপু আপনি একটু কেক বানান। আসলে দুজন বানাই খাই, বসেই তো আছি। তো এদিকে হচ্ছে কেক বানাচ্ছিলাম। আর বাচ্চাদের নিয়ে সব কিছু সামলানো যে এত কষ্ট, যারা আছে তারাই তো জানেন। তো দিতে হচ্ছে ২টা ডিম নিয়ে নিলাম। ২টা ডিম একসাথে নিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো দিক দিয়ে হচ্ছে ওই মেশিনটা ঠিক করতেছিল, লাগিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিল। আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। তো সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর বাকি কাজগুলো করব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তো অনেকের হচ্ছে কেকটা সুন্দর পারফেক্টলি ভাবে হয় না, এইভাবে যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনার কেকটা অনেক সুন্দর হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করতে থাকবেন। আর আপনাদের যাদের বিটার নেই তারা কিন্তু আপনারা দিয়ে করতে পারবেন, হচ্ছে ডাল ঘুটনি আছে না, ওইটা দিয়েও করতে পারবেন। আপনাদের সাথে আরেকদিন আমি এটা শেয়ার করব, ওইটাও কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। তারপরে হচ্ছে এদিক দিয়ে আরেকটু সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আপনাদের অনেকে কেকটা পারফেক্টলিভাবে হয় না, ফুলে না, তো তাদের জন্য এই টিপসটা, একটু লেবুর রস দিয়ে দিবেন আপনি যে। তারপরে অনেকের হয় কি আপনার কেকটা মানে চুপসে থাকে, কালার আসে না। তো দিক দিয়ে হচ্ছে এইভাবে সব কিছু ফলো করলে অবশ্যই হবে, পারফেক্টলিভাবে হবে। আমার প্রথম হইতো না, তারপরে আমি এইভাবে করার পরে এখন হয়। তারপরে দুধ দিয়ে দিবেন, তারপরে হচ্ছে একটুখানি সোডা, খাবারের সোডা যেটা, ওইটা দিয়ে দিবেন। তারপরে এদিক দিয়ে সুন্দর মতো দিয়ে দিবেন ১.৫ কাপ পরিমাণের তেল। তো অনেকেই ভুল করেন, তেলটা কি করেন লাস্টে দেন, কিন্তু না, এটা কিন্তু সব একসাথে দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে হয় কি আপনার যে বাম্পসগুলো থাকে সুন্দরভাবে মিনিশ হয়ে যায় আর সুন্দরভাবে কেকটা ফুলে ওঠে। তারপর হচ্ছে আটা দিব, একটুখানি ময়দাগুলো একটু চেলে নেবেন। অনেক সময় ময়দার ভিতরে একটু সুজি সুজি ভাব থাকে, তো হয় কি কেকটা মানে সফটলি হয় না। তো দিতে হচ্ছে সুন্দরভাবে একটু আটা দিয়ে, আটাটা হয়েছে কি আজকে একটু বেশি দেওয়া হয়ে গেছে, ওই বলতেছিল আপু আর একটু দেন, না একটু আমি কম দিতাম তাহলে কেকটা আরও অনেক ফুলতো। তো যাই হোক, আপনারা সন্ধ্যাবেলা যদি বাচ্চাদের জন্য বাইরের যে কেকগুলো খান এগুলো জানেনই তো কীভাবে বানানো হয়, তারপর কিছু করার নাই কারণ বাচ্চারা তো খাবেই। কিন্তু এইভাবে যদি একটুখানি কষ্ট করে, বেশি টাইম লাগবে না, অল্প উপকরণ দিয়ে যদি আপনারা ঘরে বসে কেকগুলো বানান আর ফ্রিজে রেখে দেন, বাচ্চা কিন্তু অনেক খুশি হয়ে খায়, হ্যাপি বার্থডে এগুলো সেগুলো বলে তারপরে কিন্তু খায়, আনন্দ করে খায়। আমাদের বাসায় কিন্তু 3টা বাচ্চা আছে, আমার জায়ের মেয়ে আর হচ্ছে আমার ছেলে আর মেয়ে। আমাদের 3টা বাচ্চাই কিন্তু কেক পেলে অনেক খুশি করে খায়, মানে বলে যে জন্মদিনের এটা মনে করে খায়। আসলে কি আমাদের একটা ক্রিম আনতে হবে, ক্রিম আনলে হয় কি আমাদের কেকটা তো পারফেক্টলি হয়, তো একটু ডেকোরেশন করলে বাচ্চারা আরও খুশি হয়। যেদিক দিয়ে হচ্ছে উপর থেকে ডোটা ডালবেন, তাহলে হয় কি ভিতরে যে আপনার বাম্পস থাকে সেটা বের হয়ে যায়। আর একটুখানি মত খারাপ, আসলে আমি একটা আপুর ভিডিও দেখে কেকগুলো বানানো শিখছি, আর এখন আমার কেক কখনোই নষ্ট হয় না, মাশাআল্লাহ সুন্দর হয়। তো আজকে আমি একটা ভুল করে ফেলছিলাম, যে দেখেন কারেন্টে চুলাই দিছিলাম, যে ভাবছিলাম যে একটু কারেন্টে হোক, তো কারেন্টে দেওয়া হয় কি আপনার কালারটা সুন্দর আসে না। পরবর্তীতে ভেবে দেখলাম যে না, পর আবার আমি গ্যাসের চুলায় দিছি, তারপর কালারটা আসছে। আপনার যদি গ্যাস থাকে তাহলে গ্যাসেই দিবেন, তারপরে আপনার কালারটা অনেক সুন্দর আসবে, আপনার কেকটা পারফেক্টলি হবে। লো আঁচে দিয়ে রাখবেন। এখানে আমি হচ্ছে 1000-এ দিয়ে রাখছিলাম কিছুক্ষণ, তারপর আবার গ্যাসে দিছি। দেখেন একটু দিয়ে ঠিক করে নিচ্ছিলাম। তো একটু হতে থাক কেকটা, আর আমি যা বাকি মানে নোংরা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিব। তো ফিরে আসলাম, এই দেখেন আমি আবার কিন্তু ঘ্যাসে দিয়ে নিছি। এই যে ঘ্যাসে দেওয়ার পরে এই দেখেন ফাইনাল লুক আমার কেকটা, এই যে এরকম হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হয় কিছু আমি বললামই তো, একটু আটাটা একটু কম দিবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে বেশি ফুলবে। তো এদিকটা একটু আটাটা বেশি হয়েছে দেখে একটু অল্প ফুলেছে, তাও কিন্তু অনেক ফুলেছে মাশাআল্লাহ। তো এদিকটা দেখেন একটু কিন্তু কাঠিতে আঠা লাগেনি, তারপরে বুঝবেন যে আপনার কেকটা সুন্দর মতো হচ্ছে। এখন বলবেন যে 40 মিনিট সুন্দরভাবে কেক, আর বাচ্চাদের মানে কি বলবো, কিলুমুলু লাগাই দিতেছিল খাবে, এই জন্য গরমটা উঠেছে। আপনারা একটু ঠান্ডা করে টান দিবেন, তাহলে সুন্দরভাবে কেকটা উঠে যাবে। তো এদিক দিয়ে হচ্ছে দেখেন, নয় আগে যদি আমি ঘ্যাসে দিতাম তাহলে উপরের কালারটা অনেক সুন্দর আসতো, তারপরে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে
তো এই দেখেন এত সফট, মানে আপনারা হয়তো গরম আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা বানায় খাবেন অবশ্যই বুঝবেন যে কি পরিমাণ মজা হয়। আর মানে কোনো ভেজাল নাই বললেই চলে, বাচ্চাদেরকে মানে কোনো নিশ্চিন্তে কেকটা দিতে পারবেন। আর আপনারাও ঘরে মেহমান আসলে বা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারবেন। এতে একটু কিশমিশ বা একটু কাঠবাদাম এগুলো ছিটিয়ে দিলে আরও মজা হয়, কিন্তু বাচ্চাদের জন্য কিছুই করতে পারি না। আপনাদের কাছে আরেকদিন শেয়ার করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।